খতিব সাহেব এহসান করবে কিনা খতিব সাহেবের উপর মানুষজন আসলে অনেক অনেক আছে অনেক অনেক মাশাআল্লাহ الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد আসতো তো আধা ঘন্টার উপরে লাগতো নামাজ পড়লে আগেই ফজর তো বই ধরে রেডি হয়ে বাড়ির কাছে আমি তো ফজর তো পড়া মুসলমান আবার অভ্যাস থাকতো না অভ্যাস করতে এজন্য পাইলাম না ফিরে গেলে আগামী বছর সকালে আমরা যাইব দুই আমরা কাতারগুলো সোজা করি কাতার সোজা করতে সময় লাগবে একটু আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন কাতারগুলো সোজা করার জন্য যদিও ঈদের মাঠে কাতার সোজা করা একটু কঠিন হয় তারপর আমরা চেষ্টা করব সবাই আমি সময় দিচ্ছি 2 মিনিট আমরা একটু দেখে শুনে কাতারগুলো সোজা করে নিই আমি আরো সামনে যাব না হবে না তো এদিকে ওনারা কি বেশি এসছে সামনে না আমাদের ওই কাতার আবার যতটুকু করা যায় সাধ্য অনুযায়ী এটা শেষ হবে না অন্য মসজিদে যাবে তো আমরা কাতারগুলো সোজা করি কাতার সোজা করি আমরা ঈদের সালাত আদায় করব 2 রাকাত সালাত 12 তাকবীরে তাহরিমার পর আমরা দোয়াউল ইস্তিফতা বা সানা পাঠ করব তারপর অতিরিক্ত 7টা তাকবীর আমরা দেব এরপর যথারীতি সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে আমরা রুকু এবং সিজদা সম্পন্ন করে আবার দ্বিতীয় রাকাতে উঠে অতিরিক্ত 5 তাকবীর আমরা দেব অতিরিক্ত 5 তাকবীর দেওয়ার পর আবার সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলিয়ে তারপর স্বাভাবিক নিয়মে আমাদের সালাত শেষ করব ইনশাআল্লাহ আমি আবারও বলতেছি আমরা 2 রাকাত ঈদের সালাত আদায় করব 12 তাকবীরে তাহরিমার পর আপনারা সানা বা দোয়াউল ইস্তিফতা পাঠ করবেন এরপর অতিরিক্ত 7 তাকবীর আমি দেব তারপর আমরা সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা তার সাথে মিলিয়ে রুকু এবং সিজদা করে দ্বিতীয় রাকাতের শুরুতে আবার অতিরিক্ত 5টি তাকবীর আমরা দেব তারপর সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলিয়ে দ্বিতীয় রাকাত সম্পন্ন করব ইনশাআল্লাহ কাতারগুলো সোজা করে নিন আমরা সালাত শুরু করছি এখন ইস্তাউ ওয়া'তাদিলু ওয়াস্তাকিমু সুদ্দুল খালাম আল্লাহু আকবার الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله استغفر الله استغفر الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসল্লিবৃন্দ ঈদের সালাতের এখানে দুইটা অংশ 2 রাকাত সালাত এবং খুতবা যাদের উপর ঈদের সালাত নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও ঈদগাহে আসতে বলেছেন শুধুমাত্র কি সালাত দেখার জন্য না সালাতের পরে যে খুতবা যাতে শ্রবণ করতে পারে দুয়ায় অংশগ্রহণ করতে পারে এই জন্য আমরা সালাত শেষ হয়ে গেছে আমরা তাড়াহুড়া করব না খুতবা খুব বেশি আমরা লম্বা করব না স্বাভাবিক সময়ের মধ্যে আমরা শেষ করব ইনশাআল্লাহ আপনারা তাড়াহুড়া করবেন না আপনারা বসে থাকবেন যাতে সুন্নাহটা পুরোপুরিভাবে আমাদের আদায় হয় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সম্মানিত মুসল্লিবৃন্দ ঈদের সালাতের সময় নিয়ে হয়তো আমাদের মধ্যে অনেকের কিছুটা আপত্তি আছে তবে আমি মনে করি যে সময় আসলে পড়লে বেশি ভালো হয় তার থেকে দেরিতেই আমরা পড়তেছি কারণ সূর্যোদয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সূর্য উদয় হওয়ার পর এক বর্ষা পরিমাণ সূর্য উপরে ওঠার পরে যেটা হয়তো বা সূর্য উদয়ের পরে 15 মিনিট পরে হয় সম্মানিত উপস্থিতি সেই দৃষ্টিকোণ থেকে আপনারা জানেন যে আজকে সূর্যোদয় কততে ছিল এই জন্য এই সময়টা খুব তাড়াতাড়ি হয়নি আপনারা অনেকে হয়তো বলেছেন যে আমরা দূর থেকে আসব কত দূর থেকে আপনারা আসবেন আমি তো ফজরের সালাত গাজীপুরে ফজরের সালাত জামাতের সাথে আদায় করে এখানে 6টার সময় পৌঁছে গেছে আপনারা আর কত দূর থেকে আসবেন এজন্য আমি অনুরোধ করব যে এটা খুব আপনারা মনে করবেন না যে তাড়াতাড়ি হচ্ছে বরং সামনের বছরগুলোতে আমি অনুরোধ করব যে আরো যদি তাড়াতাড়ি পড়তে পারেন সেটা আরো ভালো হয় এবং অন্যান্য মসজিদগুলোতে আমরা গত বছর আমি সিদ্দিকের 6:15টায় পড়েছি কুরবানিরটা হয়তো তখন হয়তো ফজর আরেকটু পিছিয়ে যায় অবশ্য সেটা সহজ হয় কিন্তু আমি অনুরোধ করব যে সময়ের বিষয়ে আপনারা একদিন আপনাদেরকে গোসল করতে সময় লাগবে ঘুমানোর তো কোনো সুযোগ নাই ঘুমাতে গেলে কিন্তু হবে না আপনি তখন সকাল 9টায় যদি আমরা সালাত দিই তবুও আপনার পরিপূর্ণ তৃপ্তি সহকারে আপনি ঘুমাতে পারবেন না ওই জন্য ফজর পরে ঘুমানোর সুযোগ নেই এমনকি ওলামায়ে কেরাম বলছেন যে সময়ের অভাবে গোসল যদি ফজরের আগেও করতে হয় তবুও ফজর আগে করে নেবেন খেজুর যেটা খাওয়া সুন্নাত বা কিছু খেয়ে আসা সুন্নাত সেটা যদি ফজর আগে খেতে হয় সেটা খেয়ে আসবেন অসুবিধা নেই ইনশাআল্লাহ কিন্তু সালাতের বিষয়ে দেরি করার কথা আপনারা অনুরোধ করছি বলবেন না যাতে আমরা সুন্নাতের খেলাফটা না করি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা আল্লাহ তাআলার শুকরিয়া রমাদান শেষ করেছি রমাদানে প্রত্যেকে আমরা কি আমল করেছি সেটা আমরা ভালো করে জানি প্রত্যেকটা আমল আমাদের ভালো হোক মন্দ হোক সেটা কিন্তু লিপিবদ্ধ আছে কিয়ামতের দিনের প্রতিদান আমরা পাবো ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু অর্থাৎ প্রত্যেক ব্যক্তি সৎ যেটা আমল করবে বা অসৎ যেটাই আমল করুক না কেন সেটা সে উপস্থিত পাবে সেটা সে দেখতে পাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম হে আমার বান্দারা এগুলো হচ্ছে তোমাদের আমল আমি এগুলোকে গুনে গুনে তোমাদের জন্য সংরক্ষিত করে রেখেছি সুম্মা ইউআফিকুম ইয়াহা এবং আমি এখন এগুলোর প্রতিদান তোমাদেরকে পরিপূর্ণ রূপে দেব ফামান ওয়াজাদা খায়রান ফালিহমাদিল্লাহ সুতরাং কেউ যদি ভালো কিছু পেয়ে থাকে সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে ওমান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা কেউ যদি এর ব্যতিক্রম কিছু পেয়ে থাকে সেজন্য নিজেকেই শুধুমাত্র তিরস্কার করে নিজেকেই শুধুমাত্র দোষারোপ করে অতএব যদি ভালো আমল করে থাকি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিদান পাবো মন্দ কোনো কিছু হয়ে থাকলে মৃত্যুর আগ পর্যন্ত তওবার সুযোগ আছে মন্দ খারাপ কিছু যদি করে থাকি মৃত্যুর আগ পর্যন্ত তওবার সুযোগ আছে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব সম্মানিত উপস্থিতি প্রত্যেক মুমিন ব্যক্তি রমাদানের এই দীর্ঘ আমল অনেক আমল শেষ করার পর তার যে অনুভূতিটা হবে তার যে কামনাটা হবে যে যাতে এই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় এবং অবশ্যই মুমিন হিসেবে একটা আশঙ্কাও থাকবে যে হয়তো আমার ত্রুটি বিচ্যুতির কারণে আমলটা হয়তো আল্লাহ তাআলার কাছে কবুল হলো না
ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, আল্লাহ তাআলা বলছেন তারা যাই দান করে তাতে তাদের অন্তর প্রকম্পিত থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা ওয়া ইউসরিকুন, আল্লাহ রাসূল তারা কি তারাই? কাদের কথা আল্লাহ তাআলা বলেছেন? যারা মদ পান করে, চুরি করে, তাদের কথা কি আল্লাহ বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়া বিনতাস সিদ্দিক, হে সিদ্দিকের কন্যা, আল্লাহ তাদের কথা বলেননি, বরং বলেছেন ওয়ালাকিন্নাহুমুল্লাযীনা ইয়াসুমুন ওয়া ইউসাল্লুন ওয়া ইয়াতাসাদ্দাকুন, আল্লাহ তাদের কথা বলেছেন যারা সালাত আদায় করে, যারা সিয়াম পালন করে, যারা সদাকা করে। ওহুম ইয়াখাফুনা আল্লা ইউকবালা মিনহুম, তারা ভয় পায় যে তাদের আমলটা হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য আমল করেছি বলে আমি 100% ধরে নিব যে আমার আমল কবুল হয়ে গেছে, এটা যেন না হয়। আশা অবশ্যই থাকবে, তবে সাথে আশঙ্কাও থাকে। আশঙ্কা থাকলে উপকার হবে কি, আমরা আরো চেষ্টা করব বেশি বেশি যাতে আল্লাহ তাআলার কাছে আমল কবুল হয় এবং নিজের যে ভুল ত্রুটিগুলো হয়ে যাচ্ছে সেটির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। আমাদের মধ্যে সফল হচ্ছে ওই ব্যক্তি যে নিজের ত্রুটিগুলোকে, পাপগুলোকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে নিতে পেরেছে। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রমাদানের শেষ রাত্রিতে তিনি বের হতেন, বের হওয়ার পর তিনি বলতেন, মান হাদাল মাকবুলুল লাইলা ফানুহান্নি, এই রাত্রে কার আমল কবুল করা হয়েছে, কে কবুলকৃত আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমি তাকে অভিনন্দন জানাবো। ওমান হাদাল মাহরুমুল মারদুদুল লাইলা ফানুআজি, আর কার আমল ফেরত দেওয়া হয়েছে, কে আল্লাহ তাআলার কাছে কবুল হতে পারেনি, কার আমল কবুল হয়নি, আমি তাকে শোক বার্তা জানাবো, আমি তাকে সান্ত্বনা দিব। তারপর তিনি বলছেন, আইয়ুহাল মাকবুল হানিয়ান, হে যার আমল কবুল করা হয়েছে তোমাকে অভিনন্দন। ওয়া আইয়ুহাল মারহুমুল মারদুদ জাবারাল্লাহু মুসিবাতাকা, আর যার আমল ফেরত দেওয়া হয়েছে আল্লাহ যেন তোমার মুসিবত দূর করে দেন। ওয়াহিব ইবনুল ওয়ার্দ তিনি একটা সম্প্রদায়কে পেলেন যে ঈদের দিন তারা খুব অট্ট হাসি হাসতেছে, হাস্যরসে লিপ্ত। তো তিনি তাদেরকে দেখে একটু ক্ষোভ প্রকাশ করলেন। তিনি বললেন, ইনকানা হাউলাই তুকুব্বিলা মিনহুম সিয়ামুহুম ফামা হাযা ফি'লুশ শাকিরিন, এই যে তারা এত হাসাহাসি করছে, অট্ট হাসি হাসতেছে, হাস্যরসে লিপ্ত, এদের যদি সিয়াম কবুল হয়েও থাকে তবুও তো এটা কৃতজ্ঞদের কাজ না। তারপর বলছেন, ওয়া ইন কানা লাম ইউতাকাব্বাল মিনহুম সিয়ামুহুম ফামা হাযা ফি'লুল খায়ফিন, আর যদি তাদের সিয়াম কবুল না হয়ে থাকে তাহলে তো এটা ভীত শঙ্কিতদের কাজ না। মানে এইভাবে অট্ট হাসি কেন, হাস্যরসে কেন লিপ্ত? স্বাভাবিক থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা, আল্লাহ তাআলা আমাদের জন্য এই দিন নির্ধারণ করে দিয়েছেন, এটা আমাদের উৎসবের দিন, কিন্তু মনে রাখতে হবে যে আমাদের উৎসব কিন্তু ইবাদতের সাথে সংশ্লিষ্ট। পুরো একটা মাস অনেক বেশি বেশি ইবাদত আমরা করেছি, এবং আজকেও কিন্তু উৎসবের দিন শুরু করেছি ইবাদতের দিয়ে। তাকবীর পাঠ করেছি, আল্লাহ তাআলা জিকির করতেছি, সালাত আদায় করতেছি। এরপরে শরীয়তের বিধিনিষেধের মধ্যে, গণ্ডির মধ্যে যেগুলো বৈধ সেগুলো দ্বারা আমরা আনন্দ করতে পারবো। কিন্তু এখানে যাতে অতিরঞ্জন না হয়ে যায়, কোনো পাপের কাজ আমরা না করে ফেলি। উৎসবের দোহাই দিয়ে বলবো যে আজকে একটা দিন তো, বছরে 2টা দিন একটু আনন্দ ফুর্তি করুক, বা আমরা একটু আনন্দ ফুর্তি করি না, শরীয়তের গণ্ডির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তার সাথীরা তার সাথে বের হলেন ঈদের দিন। তো তার সাথীদেরকে লক্ষ্য করে তিনি বললেন, ইন্না আউয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা গাদ্দুল বাসর, আজকের এই ঈদের দিন আমরা যে কাজটা দিয়ে শুরু করব ঈদের দিন, সেটা হচ্ছে আমরা আমাদের চক্ষুকে অবনত করব। তা খেয়াল করুন, ঈদের দিন ওনারা শুরু করেছেন চক্ষুকে অবনত করার মাধ্যমে, যাতে নিষিদ্ধ কোনো কিছুর দিকে না তাকান। আর আমাদের ঈদ আসলে আরো বেশি হারাম জিনিসের প্রতি তাকানোর উৎসব বেড়ে যায়, আরো প্রস্তুতি নেওয়া হয়। সারা বছর তো সিনেমা হয়, সারা বছর তো নাটক হয়, ঈদ উপলক্ষে আরো বেশি বেশি সিনেমা তৈরি করা হয়, ঈদ উপলক্ষে বিশেষভাবে আরো বেশি নাটক তৈরি করা হয়। ঈদের প্রথম দিন, ঈদের দ্বিতীয় দিন, ঈদের তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, 10 দিন পর্যন্ত নাটক সিনেমায় ভরপুর। তাহলে দেখুন সালাফদের কাজ কি, তারা ঈদ শুরু করেছেন চক্ষুকে অবনত করার মাধ্যমে, আর আমরা চক্ষুকে খুলে দেওয়ার মাধ্যমে, আরো উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে। আপনাদের এলাকার কথা বলতে পারবো না, আমাদের গ্রামে গঞ্জে আগে দেখতাম, মোবাইল আসার পর হয়তো একটু কমেছে, ঈদের সালাত পড়ে এসে যুবক পোলাপানদের কাজ ছিল সিনেমা হলে যাওয়া। আমি জানি না এদিকে এই রীতি ছিল কিনা ঈদের দিন বিশেষভাবে। তাহলে তাদের কাজের সাথে আমাদের কাজের পার্থক্যটা কোথায়? সম্মানিত উপস্থিতি, আসলে ঈদ কাদের জন্য? ঈদটা আসলে কাদের জন্য? যারা আসলে রমাদান মাসটা সিয়াম সাধনার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে কাটিয়েছেন, ভালোভাবে কাটিয়েছেন, তারা আল্লাহর শুকরিয়া আদায়ের স্বরূপ ঈদ উৎসব পালন করবেন। কিন্তু যারা এর সাথে সংশ্লিষ্টতা নেই, পাপে নিমজ্জিত ছিল, এই জন্য সম্মানিত উপস্থিতি আমাদের জন্য যেটা বৈধ করে দেওয়া হয়েছে, ঈদ উপলক্ষে আমরা নতুন পোশাক পরতে পারি, কোনো অসুবিধা নেই, সুন্দর পোশাক পরিধান করতে পারি, পোশাক ক্রয় করতে পারি। কিন্তু তাই বলে
তাই বলে পুরো রমাদান মাস মার্কেটগুলো ভরপুর থাকবে, বেগানা নারীরা বেপর্দা হয়ে মার্কেট করতে যাবে, এটা তো কখনো মুসলিমদের, এটা কোনো মুসলিমের এটা কাজ হতে পারে না। এবং ঈদ আসলে তাদের জন্য না যারা পুরো রমাদানটা কাটিয়েছে এই মার্কেটের মাধ্যমে, ওই চিন্তা ভাবনার মাধ্যমে বেপর্দা হয়ে বের হয়েছে। এবং আমাদের ছেলেরাও, সবাইকে বলতেছি, আমরা যদি বাস্তবে সতর্ক হই, কেন এই নতুন পোশাকটা আমরা ঈদের রমাদানের আগে ক্রয় করতে পারি না? সুযোগ আছে, কোনো অসুবিধা নেই। নাকি নতুন কোয়ালিটির অপেক্ষায় থাকি যে ঈদ উপলক্ষে নতুন কোয়ালিটি আসবে, সবাই দেখাবে, তারপর তখন আমি যাব। সম্মানিত উপস্থিতি, দেখুন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার মেয়েরা, তিনি একজন শাসক ছিলেন, বাদশাহ ছিলেন, তার জীবনটা দেখুন, তার মেয়ে কন্যাদেরকে তিনি ঈদের নতুন পোশাক কিনে দেননি। তার কন্যারা এসে বলছেন যে সবাই তো নতুন পোশাক পরতেছে, আমাদের নতুন পোশাক নেই। তখন তিনি তাদেরকে উত্তরে বলেছিলেন, লাইসাল ঈদু মিন লুবসিল জাদিদ ওয়া ইন্নামাল ঈদু লিমান খাফা ইয়াউমাল ওয়াঈদ। নতুন পোশাক পরার নাম ঈদ নয়, ঈদ তো হচ্ছে তাদের জন্য যারা প্রতিদান দিবসকে ভয় পায়, তাদের জন্য। বাস্তবিক তো তাই, যারা প্রতিদান দিবসকে, কিয়ামতের দিবসকে ভয় পায়, তাদের জন্য ঈদ। তার ছেলেদের ক্ষেত্রে আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে। তার এক ছেলে ঈদের দিন তিনি দেখলেন যে পুরাতন পোশাক পরে, জীর্ণশীর্ণ পোশাক পরে সাথীদের সাথে খেলা করতে যাচ্ছে। তো ওমর ইবনে আব্দুল আজিজ তার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করেছেন। তার ছেলে তখন তাকে জিজ্ঞেস করছেন, মা ইউবকিকা ইয়া আবাতা, আব্বা আপনি কেন কাঁদছেন? তখন তিনি তার ছেলেকে বলছেন, আখাফু আন তাখরুজা ইয়া বুনাইয়া ফি হাযিহি সিয়াব আর-রিসা ইলা সিবিয়ান লিতালআবা মাহুম ফায়ানকাসিরু কলবাক। তুমি এই জীর্ণশীর্ণ পুরাতন পোশাক পরে তোমার সাথীদের সাথে খেলতে বের হবা এখন, আর তারা নতুন পোশাক পরে আছে। তো তাদের মধ্যে যখন তুমি যাবা খেলতে, তাদের এই নতুন পোশাক দেখে তোমার অন্তরটা ভেঙে যেতে পারে। তখন ছেলে উত্তর দিচ্ছেন, ইন্নামা ইয়ানকাসিরু কলবু মান আসা মাওলাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আবাহ। আব্বা, অন্তর ভেঙে যাবে তার যে তার রবের অবাধ্য হয়েছে, অন্তর ভেঙে যাবে তার যে তার পিতামাতার অবাধ্য হয়েছে। আমি তো আপনার অবাধ্য হইনি, আমি তো আমার পিতামাতার অবাধ্য হইনি। ওয়ারজু আন ইয়াকুন আল্লাহ রাদিয়ান আন্নি বিরদাকা আন্নি আবি। আমি আশা করি আপনি যে আমার প্রতি সন্তুষ্ট আছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি, আমরা বলছি না আপনারা কিনবেন না, কিন্তু মূল লক্ষ্য যাতে এটা না হয়ে যায় নতুন পোশাক পরে এবং সেটাকে প্রদর্শন করা। বিশেষ করে যারা আমরা আমাদের কন্যাদেরকে নতুন পোশাক কিনে দিয়েছি, সতর্ক থাকবেন। হ্যাঁ, নতুন পোশাক পরতে পারে, বাড়ির মধ্যে পড়তে পারে, মাহরমদের সামনে পড়তে পারে, কিন্তু সেটাকে পরপুরুষের সামনে প্রদর্শন করবে, এটার নাম ঈদ কখনোই নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য একজন বিদ্বান সালাফ তিনি বলেছিলেন, লিল মুমিনি খামসাতু আয়াদ। একজন মুমিনের 5টা ঈদ। কুল্লু ইয়াউমিন ইয়ামুরু আলাল মুমিন ওয়া লা ইউকতাব আলাইহি যাম ফাহুয়া ইয়াউমু ঈদ। মুমিন ব্যক্তি যখন এমন দিন পার করে যে দিনে তার নামে কোনো পাপ লিপিবদ্ধ করা হয়নি, ওটাই হচ্ছে তার ঈদের দিন। তারপর বলছেন যে ওই ঈদের দিন তো ওই ব্যক্তির জন্য সেদিন যেদিন সে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেয়, মৃত্যুবরণ করছে, কিন্তু ঈমানের সাথে মৃত্যুবরণ করছে, এটাই হলো তার ঈদের দিন। ঈদের দিন সেটা ওই ব্যক্তির যেদিন পুলসিরাত সে নিরাপদে পার হয়ে যাচ্ছে। ঈদের দিন তো ওইটাই যেদিন সে জান্নাতে নিরাপদে প্রবেশ করছে। ঈদের দিন তো একজন মুমিনের জন্য সেটা যেদিন তার রবকে সরাসরি স্বচক্ষে সে প্রত্যক্ষ করছে। এগুলো হচ্ছে মুমিনের ঈদের দিন। এই জন্য মোদ্দা কথা হচ্ছে এখানে যে অবশ্যই ঈদের দিনে আমরা আনন্দিত হব। অনেকের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, বালা মুসিবতে অনেকে আক্রান্ত, এরপরেও কিন্তু বলা যাবে না যে আমার ঈদ না বা আমার শোকের দিন, এটা কিন্তু বলা যাবে না। আমি জানি অনেকের হয়তো বাড়িতে অসুস্থ রোগী আছে, অনেকে বিভিন্নভাবে বালা মুসিবতে আক্রান্ত। আমরা দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদেরকে বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করুন। কিন্তু এটা বলা যাবে না যে আমার শোকের দিন আজকে, কারণ এই দিনটা যে উৎসবের দিন, এটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। সে কারণে যথাসম্ভব খুশি থাকার চেষ্টা করতে হবে। আমার মনে যদি দুঃখ কষ্ট থাকে সেটা দূর করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন, লিসাইমে ফারহাতান, সিয়াম পালন করার জন্য 2টা আনন্দের সময় রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরি, তার ইফতারের সময়। ইফতার বলতে এখানে প্রতিদিনের যে ইফতার করি এটাও বোঝানো হতে পারে, অথবা এই যে ঈদুল ফিতর যেটা, অর্থাৎ পুরো রমাদান শেষ করা যেটা, এটাও উদ্দেশ্য হতে পারে। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আর তার রবের সাথে সাক্ষাতের সময়। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুসলিম হিসাবে আমি অনুরোধ করব যে আসুন আমাদের ঈদটা এমনভাবে পালন করি যাতে কিয়ামতের দিন আমরা মুক্তি পাই। তাহলে এটাই হবে আমাদের প্রকৃত ঈদ, এটাই হবে আমাদের প্রকৃত আনন্দের বিষয়। আমরা তাকবীর পাঠ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কিয়ামতের দিন আমরা যখন জান্নাতে প্রবেশ করব,
আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে ডেকে বলবেন ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা। তখন তারা বলবেন আল্লাহ আমরা উপস্থিত আছি। আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে জিজ্ঞেস করবেন হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছো? অর্থাৎ জান্নাতে তোমাদেরকে যে প্রতিদান দিচ্ছি, যে নিয়ামত দিচ্ছি, এটা পেয়ে তোমরা সন্তুষ্ট? তখন তারা বলবেন ওমা লানা লা নারদা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিক, আল্লাহ আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি তো আমাদেরকে এমন কিছু দিয়েছেন যেটা বিশ্বের কাউকে আপনি দেননি, অসন্তুষ্ট কেন হব? আমরা অনেক সন্তুষ্ট হয়েছি। তখন তিনি বলবেন আনা ওয়াতিকুম আফতাল মিন যালিক, আমি তোমাদেরকে এর থেকে ভালো কিছু দেব। তখন জান্নাতীরা আশ্চর্য হয়ে বলবেন ওয়াইয়ু শিন আফতাল মিন যালিক, আল্লাহ এর থেকে কি উত্তম কোনো কিছু হতে পারে? যেটা দিয়েছেন এটাই তো অনেক কিছু। তখন আল্লাহ তাআলা বলবেন ওয়াহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদান, আমি আমার সন্তুষ্টি তোমাদের উপর এটা চিরদিনের জন্য অবধারিত করে দিলাম, এরপর থেকে আর কখনোই আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। এটা হলো আমাদের সব থেকে বড় পাওয়া। এটা হচ্ছে আমাদের ওই দিন যদি আমরা এই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয় যাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা কি সন্তুষ্ট হয়েছো, তারপর বলবেন যে সারা জীবনের জন্য আমার সন্তুষ্টি তোমাদেরকে দিয়ে দিলাম, আর কখনোই তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। আসলে এটাই হচ্ছে প্রকৃত আনন্দের দিন আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুকমিলুল ইদ্দাতা ওয়ালা তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যাতে প্রকৃত সংখ্যাটা পূর্ণ করতে পারো। রমাদানের সংখ্যা আমরা পূর্ণ করেছি। ওয়ালা তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা যে আমাদেরকে হেদায়েত দান করেছেন সেটার জন্য আমরা তাকবীরও পাঠ করেছি, তার মহত্ব বর্ণনা করেছি। বাকি থাকে কি ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আমরা শুকরিয়া আদায় করব যে রমাদান মাসটা আমরা ভালোভাবে নিরাপদে থেকে সুস্থ থেকে সিয়াম পালন করে ইবাদতের মাধ্যমে কাটিয়ে শেষ করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, সেজন্য অবশ্যই আমরা যাতে শুকরিয়া আদায় করি। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা যে নিরাপদে ছিলাম এটাও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। আজকে আমরা প্রায় এখানে যারা আছি নিরাপদে পরিবার সহ ঘুমিয়েছি। আমাদের খাবার এখান থেকে ফেরার পর হয়তো রকমারি অনেক খাবার অপেক্ষা করছে আমাদের জন্য। খুব হয়তো কম মানুষ এখানে পাওয়া যাবে যার খাবার একেবারে টোটালি নেই, যাকাতুল ফিতরের জন্য অপেক্ষা করছে। এরকম এখানে পাওয়াটা দুষ্কর হবে। তাহলে এর থেকে আর বড় কি নিয়ামত হতে পারে? সুস্থ আছি আমরা, সুস্থ না থাকলে এখানে আমরা আসতে পারতাম না। মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবি মুআফান ফি জাসাদি ওয়া ইনদাহু কুতু ইয়াউমি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, যে ব্যক্তি নিরাপদে পরিবার সহ সকাল করলো আর তার শরীর সুস্থ আছে আর ওই দিনের খাবার আছে তার কাছে উপস্থিত, তাকে যেন দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে তো অনেক খাবার আছে, শুধু একদিনের না। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে আমরা বসবাস করছি, সেজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো। তিনি আমাদেরকে ভালো রেখেছেন। সাথে সাথে আমরা বলবো না আমাদের ভাইদের কথা, আমাদের নির্যাতিত মুসলিম ভাইদের কথা, বিভিন্ন দেশে যেভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, বিশেষ করে আমাদের ফিলিস্তিনি ভাইদের কথা আমরা যাতে আজকের এই দিনে ভুলে না যাই। আনন্দ উৎসবের মধ্যে তাদের কথাটা যেন স্মরণ করি একবার। আপনারা দেখেছেন রমাদান মাসে কিভাবে অতর্কিতভাবে ওয়াদা খেলাফ করে, চুক্তি ভঙ্গ করে, আসলে ইহুদি জাতটা অমানুষের জাত। ওদের বৈশিষ্ট্য হলো তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করা। এটা আল্লাহ তাআলা কোরআনে আগেই বলে দিয়েছেন। মদিনা, আপনি যদি ইতিহাস তাদের দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে কিন্তু প্রথম চুক্তি করেছিলেন তাদের সাথে। তারা চুক্তি একের পর এক চুক্তি ভঙ্গ করেছে, শেষ পর্যন্ত মদিনা থেকে বের করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে যায় খাইবারে, সেখানেও চুক্তি ভঙ্গ করার কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখান থেকেও বের করে দেন। আসলে তাদের এই জমিনে থাকার কোনো বৈধ জায়গা নেই। যে জায়গা তারা করেছে অবৈধভাবে সে জায়গায় আছে। আবার উল্টো আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে সেখানে নির্যাতন করছে। সম্মানিত উপস্থিতি, এই দিনে আমরা যেন তাদের কথা ভুলে না যাই। আমাদের ভাইদেরকে আল্লাহ যেন এই নির্যাতন থেকে রক্ষা করেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। আমরা আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করি এবং স্থায়ীভাবে তাদের একটা সমাধান আল্লাহ তাআলা যেন করেন। এবং আমাদের মুসলিম শাসক যারা আছেন আল্লাহ যেন তাদেরকে সৎ সাহস দান করেন, তাদের ঈমানকে শক্তিশালী করেন, তারা যাতে তাদের বিষয়ে একটা শক্তিশালী একটা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। জি, এবং আমি এর সাথে সাথে বলবো যে যদি আমাদের ভাইদের কাছে সহযোগিতা পৌঁছানোর কোনো মাধ্যম থাকে, সুযোগ আমরা পাই, বিশ্বস্ত মাধ্যম হয়, তাহলে আপনারা তাদের জন্য সহযোগিতা পাঠিয়ে দিবেন অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, শেষ একটি আসার বলে, হাদিস বলে আমি আমার খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ফিলিস্তিনের জন্য কালেকশন চলছে, তো আমাদেরকে কালেকশন যাচ্ছে, এটা আমাদের মসজিদ ভিত্তিক কালেকশন, এটা আমাদের মসজিদে ফিলিস্তিনিদের সহযোগিতার জন্য অনুদান সংগ্রহ করা হচ্ছে, আমাদের এই মসজিদেও সংগ্রহ করা হচ্ছে, এটা চলমান আছে। আপনারা যদি
কেউ দিতে চান অংশগ্রহণ করতে পারেন। এখানে আমাদের দায়িত্বশীল ভাইরা আছেন, তাদের কাছে দিয়ে যাবেন ইনশাল্লাহ, আজকে দিয়ে যাবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয়, আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার, উনি খুবই অসুস্থ, উনি গত জুমায় খুতবা দিতে পারেননি। আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন। আমি একটা আসার বলে শেষ করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তাকে একজন ব্যক্তি গালি দিলেন। উনি তখন তাকে উত্তরে বলছেন, ইন্নাকা লা তাশতুমুনি ওয়া ফিয়া সালাসু খিসাল, তুমি আমাকে গালি দিচ্ছ, আমার মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে। কি 3টা বৈশিষ্ট্য? উনি বলছেন, ইন্নী লা আতিন আলাল আয়া মিন কিতাবিল্লাহ ফালা ওয়াদিদতু আন্না জামিআন নাস ইয়ালামুনা মিনহা মা আ'লাম। উনি বলছেন, আমি যখনই কোনো কোরআনের কোন, এদিকে একটু মনোযোগ দেবেন সবাই, আমি যখনই কোনো কোরআনের আয়াত পাঠ করি তখনই ওই আয়াত সম্পর্কে আমি যে জিনিসটা জানি, আপনারা জানেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোরআন সম্পর্কে তার কত গভীর জ্ঞান ছিল, তাফসীর সম্পর্কে তার কত গভীর জ্ঞান ছিল। উনি বলছেন, যখন কোনো আয়াত আমি পাঠ করি তখন আমার মনে হয় ওই আয়াতটা পড়ে যে এই আয়াত সম্পর্কে আমি যেটা জানি সমস্ত মুসলিম ভাইয়েরা যেন সেটাই জানে। এটা আমি কামনা করি তখন, যে আমি যে জিনিসটা জানি সমস্ত মুসলিম ভাইয়েরা যেন এটা জানতে পারে। তারপর বলছেন, ওয়াইন্নী লা আসমাউ বিল হাকিম ইয়াদিলু ফি হুকমি ফাআফরাহু বিহি ওয়া লাআল্লি লা উকাদি ইলাইহি আবাদান। আমি যখন কোনো বিচারককে শুনতে পাই যে সে ন্যায় বিচার করেছে, আমি এতই খুশি হই, অথচ হতে পারে যে জীবনে ওই বিচারকের কাছে আমি কোনোদিনই যাব না আমার নিজের জন্য, কিন্তু যেহেতু আমার মুসলিম ভাইয়ের বিষয়ে সে ন্যায় বিচার করেছে, এই জন্য আমি প্রচন্ড খুশি হই। এরপর বলছেন, ওয়া ইন্নী লা আসমাউ বিল গায়স ক্বাদ আসাবাল বালাদ মিন বিলাদিল মুসলিমিন ফাআফরাহু ওয়া মা লি বিহি মিন সাইমা। আমি যখন শুনতে পাই যে অমুক দেশে বা অমুক জায়গায় বৃষ্টি হয়েছে, তখন আমি খুবই খুশি হই, অথচ ওখানে আমার কোনো গরু ছাগল কিচ্ছু নেই যে এই বৃষ্টি থেকে উপকৃত হবে, তবু আমি খুশি হই। এটার ফলাফলটা কি? এতগুলো কথা বলার ফলাফলটা হচ্ছে আরেকজন মুসলিমের ভালো কিছু হলে আমরা খুশি হব, অথচ আমার ওখানে কোনো স্বার্থই নেই। ভালো হয়েছে, তার কল্যাণ হয়েছে, আমি খুশি হব। সম্মানিত উপস্থিতি, রমাদানের যে শিক্ষা, এই যে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা, নিজেদের মধ্যে ভালোবাসা তৈরি করা, এই শিক্ষাগুলোকে আমরা ধারণ করব। অন্তর থেকে বিদ্বেষ, হিংসাকে দূর করব। একজন মুসলিমের যদি ভালো কিছু হয় শুনে আলহামদুলিল্লাহ পাঠ করব, শুকরিয়া আদায় করব, খুশি হব। খারাপ কোনো কিছু যদি হয় ব্যথিত হব। খারাপ কোনো কিছু দেখে আমি যেন খুশি না হই, আমি যেন তার মতোই ব্যথিত হই। আবার ভালো কিছু হলে যেন ব্যথিত না হয়, এটা যেন আমাদের স্বভাব না হয়। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চিন্তা করব যে ভালো কিছু হলে যাতে আমরাও তাদের মতো খুশি হই এবং প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করি। আমি যদি কোনো কিছু একটা জানতে পারি, আমি যেন ক্রেডিট নেওয়ার চেষ্টা না করি, যে না আমি এটাই শুধুমাত্র জানবো, আমি আর কাউকে জানাবো না, বরং প্রত্যেকের চেষ্টা হবে যে আমি মানুষকে এই জিনিসটা জানিয়ে দেবো। সবকিছু ক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করব। যাই হোক, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরা এই রমাদান মাসে, দীর্ঘ রমাদান মাসে যে সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত সহ যাবতীয় যে ইবাদতগুলো করেছি, আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে আমলগুলোকে কবুল করে নেন এবং আমাদেরকে সুস্থ রাখেন আল্লাহ তাআলা। এবং এই রমাদানের পরে, রমাদান শেষ হয়েছে সম্মানিত উপস্থিতি, কিন্তু আমল কিন্তু শেষ হয়ে যায়নি। সালাত আদায় করেছি রমাদানে, অনেকে রমাদান উপলক্ষে সালাতটা দয়া করে বাদ না দিই। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, সালাতের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের। তার মানে সালাতটা যেন আমরা বাদ না দিই। সালাত যদি চলে যায়, আমার ইসলামও কিন্তু থাকবে না, ইসলামের কোনো কিছু আমার মধ্যে থাকবে না। এজন্য সালাত, বিশেষ করে কিয়ামুল লাইল কিন্তু শেষ হয়ে যায়নি রমাদানের সাথে সাথে। জামাতে তারাবি শেষ হয়েছে, এটা আর জামাতে হবে না, কিন্তু কিয়ামুল লাইলের সুযোগ আছে, সালাতুল লাইলের সুযোগ আছে। সারা বছর আমি আদায় করতে পারবো, কমপক্ষে 2 রাকাত 4 রাকাত প্রত্যেকের সাধ্য অনুযায়ী আমরা আদায় করার চেষ্টা করব। সিয়াম শেষ হয়ে যায়নি, বিশেষ করে রমাদানের পরে শাওয়ালের যে 6টি সিয়াম আছে, এটি যেন আমরা গুরুত্ব সহকারে নিই। মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করার পর শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, সে যেন পুরো বছর সিয়াম পালন করলো। প্রত্যেকটা আমলের সব আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করেন। কমপক্ষে 30টা সিয়াম 10 দিয়ে গুণ দিলে 300 হয়, আবার 6কে 10 দিয়ে গুণ দিলে 60 হয়, মানে এখানে দেখুন পুরো বছর হয়ে যাচ্ছে। কমপক্ষে 10 গুণ বৃদ্ধি পায় সম্মানিত উপস্থিতি। এই জন্য এই 6টি সিয়াম আমরা রাখার চেষ্টা করবো। তার আগে কাজাটা আদায় করে নিব, কাজা যদি থাকে কারো উপর আদায় করে নিব, এটা সব থেকে উত্তম। সম্মানিত উপস্থিতি,
আমরা তাকবীর পাঠ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আমাদের মধ্যে যারা অসুস্থ ব্যক্তি আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন, যারা মারা গেছেন আল্লাহ যেন তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। প্রত্যেকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের প্রত্যেকে যারা আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমাদের পিতামাতা যারা মারা গেছে তাদের জন্য আন্তরিকভাবে সবাই দোয়া করব। কিন্তু এখানে আমি একটা বিষয় সতর্ক করে দিই, দলবদ্ধভাবে গ্রুপ নিয়ে যে দোয়া করার রীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি। বিশেষ করে ঈদের দিনকে মনে করা যে এটা বরকতময় দিন, এখানে দোয়া বেশি কবুল হবে, এই ধরনের মনে করার কোনো সুযোগ নেই। বরং আপনি যে কোনো সময় আন্তরিকভাবে দেখুন, আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য যেটুকু আন্তরিকতার সাথে দোয়া করতে পারবেন অন্য কেউ করতে পারবে না। সুতরাং আপনার দোয়াটা এখানে গুরুত্বপূর্ণ। এই জন্য প্রত্যেকে অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে আমাদের আত্মীয় স্বজনদের দোয়া করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমাদের যাবতীয় ভুল ত্রুটি যেগুলো হয়েছে আল্লাহ যেন ক্ষমা করে দেন আমাদেরকে এবং আমাদের সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লম্বা হয়েছে, বেশি লম্বা হয়েছে, আধা ঘন্টা হয়। আপনারা 10 নম্বর রোডটা দিয়ে যান, যাতে নারী পুরুষের মিশ্রণ না ঘটে। আপাতত নারী পুরুষের রাস্তায় যেন মিশ্রণ না ঘটে, এই জন্য পুরুষ ভাইয়েরা 10 নম্বর রোডটা দিয়ে যান, আর মা বোনেরা 9 নম্বর রোডটা দিয়ে যান। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি